রে বন্ধু, একটা ঘটনা শুনছ? বর্তমানে দেশের কি অবস্থা? বগুড়া বলে এক মাদ্রাসা ছাত্র হাফেজ মাওলানা তার মারে বলে মাইরা ডিপ ফ্রিজের ভিতরে বইরা থুইছে। আরে তুই কি করছিস? তুই এখন করতে পারছস? আরে বেটা কি কস? হ্যাঁ কি মানুষ না দানব? আরে ভাই কি কন, সত্যি নাকি? দেন তো আবার এটা ভুয়া নাকি? আরে বেটা, তোরা কোন যুগে বাস করস? বর্তমানে ইউটিউবের মধ্যে ভাইরাল, ফেসবুকে ভাইরাল, আর তোরা এখন এই খবর জানাস না? আরে বেটা, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে গা, পুরো তুলপাল হয়ে গেছে গা। হ্যার মারে বলে হ্যাঁ খুন করছে, এটা সত্য ঘটনা। আরে ভাই কামটা করলু কে? নিজের মায়ের মেরে লইলো? আরে বেটা আমার মার আমি বয় চমকার করে আর মার লেছি আর মারে আর কি হাত কাছে না একবারও? শোনো, তোমাদেরকে কি বলি, তোমরা এই জিনিসটা সবাই ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার সবাই শেয়ার করবা। এই বিষয়টা পুরা সবাই জানতে হইব, কারণ যাতে পরবর্তী কেউ এই কাজ না করে। সবাই এখন গিয়া সবাই ইউটিউব, ফেসবুক, টিকটকের মধ্যে সবাই এই জিনিসটা ভাইরাল করে দিবা, সাইডা দিবা, ঠিক আছে? ও ভাই আমরা এটার বিচার চাই। আরে বেটা তোরা কেউ ফেসবুক, টিকটক, ইউটিউবে এটা কেউ ছাড়িস না, বুঝছ? এটা কেউ পোস্ট করিস না। আগে এই সম্পর্কে তোরা জানি না, যাচাই বাছাই কর আগে, পরে না ছাড়িস। আরে বেটা, যাচাই বাছাই আর কি আছে? এটা তো অনলাইন জগতে ভাইরাল, সবাই নিউজ জানে। আর তুই এখানে পড়ে আছো যাচাই বাছাই লইয়া, সবাই গিয়া আজকে সাইডা দিবি। আচ্ছা, আমি তোদেরকে তোদের মোবাইলে শেয়ার করে পাঠাই দিতেছি, তোরা অন্যদের মোবাইলে শেয়ার করে পাঠাই দিস, ঠিক আছে? আচ্ছা বাইক কইছে 100 জন শেয়ার দিয়ে দিতাম, আমি তাড়াতাড়ি শেয়ার করে দিই 100 জন। একটা ডায়লগ দেই, ভিডিওটা বের করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হাই কি দিনকাল পড়লো রে, নিজের কান দিয়ে শুনতে হয়। আজকাল মাদ্রাসার ছাত্র তার মাকে মাইরা ফ্রিজের ভিতরে বইরা রাইখা দেয়। বন্ধু, তোমাদেরকে যে বলছিলাম ওই দিন, ওই ছেলে দে তার মাকে দে মাইরা ফেলছে মাদ্রাসার ছাত্র, যে ঘটনাটা, এটা কি তোমরা শেয়ার দিছিলা? আরে ভাই আমি যে শেয়ার দিছি না হইলো ভাই 5000 মানুষ দেখছে। আরে ভাই আমি যে টিকটক করছি, মানুষ সবাই খালি কমেন্ট বক্সে ঢুকে দেই, সবাই খালি কই বিচার চাই। যাক, তোরা একটা ভালো একটা কাজ করলি, জিনিসটা শেয়ার করে সবার কাছে ছড়াই দিলি। কেমনে ও কামটা করলো? আরে এদের এডিটে তো আমি দেখলাম ভিডিওটা, যাক তাহলে ওদেরকে পেলাম, এখানে ভালো হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি তো কয়েকদিন ধরে আপনাদেরকে খুঁজতাছি। ভাই বসেন, কি বিষয়ে কথা বলবেন? আমরা বসে কথা বলি। আসলে ভাই বিষয় হচ্ছে, আপনারা দেখলাম আপনার ফেসবুক আইডির মধ্যে শেয়ার করলেন একটা ছবি, যেখানে আপনার মাসা ছাত্র তার মাকে খুন করছে। আসলে আপনাদের উচিত ছিল বিষয়টা আরো ভালোভাবে জেনে যাচাই বাছাই করে তারপর 2-1 দিন পরে ছাড়া। আপনারা যে ভাই বিষয়টা ভালো করে যাচাই বাছাই না কইরা পোস্ট করে দিয়েছেন, এখন তো ভাই আপনাদের কারণে মনে করেন ওই ছেলেটার লাইফটা একবারে শেষ হয়ে গেছে। কারণ খুন তো সে করছে না, যেটা আর কি অরিজিনাল খবর বের হইছে, ওদের বাড়ি যে বাড়াটি আছে তারা তার মাকে মারছে। আর আপনারা যে না জেনে ভালো কইরা এটা পোস্ট করে দিলেন, আপনারা তো কাজটা ঠিক করেননি ভাই। তখন আগেই কইছিলাম বিষয়টা আগে যাচাই বাছাই কইরা পরে ভিডিওটা শেয়ার কর, 2 দিন পরে না। তোরা কি আসছ? তোদের কারণে আজকে আর লাইফটাই শেষ। ওরা তো এখন সবাই ভাবে ওই খুনি। আরে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করছে একজন লোক, এই ভিডিওটা ভালো করে যাচাই বাছাই করে পর্দা কইছে ভিডিওটা ছাড়তো, কিন্তু আমি আরে রিপ্লাই দিছি আগে নিজের সরকারি তেল দেন। এর লেগে আমি কোনো পোস্ট করিনি, কারণ মাদ্রাসা তো কখনো এই কাজ করতে পারে না। আচ্ছা ভাই যা হইছে হইছেই, এখন যারা পোস্ট করছেন, ভিডিও করছেন, আপনারা সবাই আজকের মধ্যেই সব ভিডিও পোস্ট যা আছে সব ডিলিট করে দিবেন। এবং আমরা এবার একটা শিখে পাইলাম, নেক্সট টাইম থেকে যদি কখনো এমন কোনো খবর আমাদের কানে আসে, তাহলে আমরা আগে এটা ভালো করে যাচাই বাছাই করব, তারপর ভিডিও যা করার তারপর করব। কিন্তু এর আগ পর্যন্ত ভালো করে না জেনে কেউ এটা গুজব ছড়াবো না, ঠিক আছে? আচ্ছা তাহলে ভাই যাই, চলেন আসেন। গুজব ছড়ানো মানুষ সমাজের ক্ষতির কারণ হতে পারে, তাই আসুন আমরা সকলেই সচেতন হই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই অন্যের কাছে প্রকাশ করতে থাকে। তো আসুন আমরা এই কাজটি থেকে বিরত থাকি। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।